গুড মর্নিং এভরিওয়ান। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো আজকে তো মঙ্গলবার, তো আজকে আমি মঙ্গলচণ্ডী ব্রত করি। তো আজ মন্দিরে যাব, তাই সকাল সকাল বাড়িতে এমনিতেও মেড সার্ভেন্ট নেই আজকে, তাই সকাল সকাল বাড়িতে সব কাজ হয়ে গেছে। তো এবার আমি ফ্রেশ হয়ে নিয়েছি মন্দিরে যাব বলে। তার আগে মন্দিরে যাওয়ার আগে ঘরের পুজোটা দিয়ে নেব, তারপর মন্দিরে যাব। তো চলুন শুরু করা যাক। তো গোপালের ভোগে এখান থেকে দুটো আম নেব, আর কালকে জিলাপি এনেছিলাম, সেই জিলাপি নেব। ভিতর ঘরে আছে, দেখো। তো এখানে আমি আগেই ফুলগুলো ধুয়ে নিয়েছিলাম স্নানের পর, আর এখানে সে 5 রকম ফল ধুয়ে নিয়েছি। তো মন্দিরে যাওয়ার জন্য এগুলো রেডি করে নিয়েছি। তো আরও কিছু জিনিস রেডি করার আছে, তো পুজোটা করে তারপরে এতে রেডি করে নেব। তো চলুন পুজোটা শুরু করে দিই। আমার গোপালের সেবা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে গোপালের ভোগে আম আর জিলেপি দিয়েছি। এই যে গোপালরা বসে আছে, আর এখানে আমি মন্দিরে যাব বলে সব রেডি করে নিয়েছি। দেখুন, ধূপ, তারপরে কাঁঠালের পাতা লাগে, ওটা মাস্ট, আর ফুল নিয়ে নিয়েছি, দুব্বা নিয়ে নিয়েছি, আর 5 রকমের ফল আর মিষ্টি নিয়ে নিয়েছি। তো চলুন এবার আমি মন্দিরের দিকে যাই। তো মন্দিরের জন্য বেরিয়ে পড়েছি রাস্তায়। তো সকালবেলা বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, একটু রোদও উঠেছে, হালকা গরম লাগছে, তবু ঠিকই আছে। তো তারপরে এখানে আমি মন্দিরে চলে এসেছি। দেখুন এত ভিড়, আজকে লাস্ট মঙ্গলবার বলে খুব ভিড় হয়েছিল মন্দিরে। তো দেখুন এতক্ষণ পর লাইন দেওয়ার পর এবার মায়ের মন্দিরে ঢুকতে পেরেছি। এবার পুজো স্টার্ট করে দিয়েছে পুরোহিত মশাই। আমি মন্দির থেকে চলে এসেছি, এবার আমি চা বানাবো। তো চলো একটু চা খেয়ে নিই। আজকে তো দেখলে মন্দিরে কতটা ভিড়, তো ওর জন্য একটু লেটও হয়ে গেল। তো এবার একটু চা খাবো। সারাদিন মানে এখন পর্যন্ত কিছু খাইনি, তো এখন আগে চা খাবো, তারপর অন্য কিছু। আর মা সবজি কেটে রেখে যাবে, তো ওটা রাঁধতে হবে একটু। তো এখানে আমি চা করতে বসিয়ে দিয়েছি, আর এখানে অনেকটা সর হয়েছে, তো এই সরটাকে রেখে দেবো ফ্রিজে। তো এই যে মা আর আমার চা নিয়ে চলে এসেছি, এবার চা খাবো আমি আর মা। আর এখানে মা রান্নাঘরে সবজি কেটে রেখে দিয়েছে। এই যে বাড়ির ডাঁটা শাক, আর এটা বাড়ির বেগুন, আর এখানে বাড়ির কিছু লঙ্কাও তুলে এনেছে মা সকালবেলায়। আর এখানে একটা পাকা পেঁপে হয়েছে, তো সকালবেলা এটা মা আর আমি খাবো এখন। তো চলুন চাটা খেয়ে নিই। গুপ্পু সোনা বসে আছে চা খাবে বলে, তো এখন গুপ্পু সোনাকে একটু চা খাওয়াবো। নাও নাও না, শিগগিরই চা খাও। তো গুপ্পু সোনা চা খেয়ে নিয়েছে, এবার আমি চা খেয়ে নেবো। তো আমি তো এখন রান্নাঘরে চলে এসেছি, তরকারিটা বসিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি হবে। তো এখানে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি। এবার কড়াই গরম হয়ে গেলে তেলটা দিয়ে নেব। তো চলো আমি তরকারিটা বসিয়ে নিই। তো এখানে তো আমার তেল গরম হয়ে গেছে, এবার আমি সবজিগুলোকে দিয়ে দেবো। ও তার আগে টমেটোটাকে একটু কেটে দিতে হবে, হালকা ভেজে। হ্যাঁ, তো এখানে আমি ডালিয়া খিচুড়ি চাপাবো একসাথে। তো কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেলে এতে একটু ডাল ভেজে নেবো। তো আমার এদিকে টমেটোটা ভাজা হয়ে গেছে, এবার আমি সবজিটাকে হালকা নেড়ে চেড়ে নেবো দিয়ে। সবজিতে নুন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতো। আর পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো। তারপরে এটাকে একটু নাড়িয়ে দেবো, হালকা ভাজা ভাজা হলে তখন জল দেবো। চলো আস্তে আস্তে নাড়িয়ে নিই। তো
তরকারিতে এবার একটু ঢাকা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে ধিমে আঁচে হবে। আর এদিকে আমার কড়াই গরম হয়ে গেছে, এতে ডালিয়া চাপাবো। তো আগে তেল দিয়ে ডাল ভেজে নেব। কড়াইয়ের তেলটা গরম হয়ে গেলে ডাল দিয়ে দেবো। তো এইদিকে তো আমার তেলটা গরম হয়ে গেছে, তো আমি ডালটা ছেড়ে দেবো ভাজার জন্য। তেলে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে দিলাম ভাজা হওয়ার জন্য। আর মা অফিসে যাবে, তাই ছাতু গুলে দিচ্ছি আজকে। মা আর আমার জন্য একই সাথে প্রিপেয়ার করে নিলাম ছাতুটাকে। তো এইদিকে তো আমার তরকারিটা ঢেকে দিয়েছিলাম, এখন একটু তুলে নেড়ে চেড়ে দিচ্ছি। আর লঙ্কা দিতে ভুলে গেছিলাম, তো ওর জন্যই লঙ্কা দেবো। সব লঙ্কাগুলো চিড়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে দেবো, তারপরে আবার ঢাকা দেবো। তো এখানে তো ডাল ভাজা শুরু হয়েছে, তো মোটামুটি অনেকটাই হয়ে গেছে। তো এখানে ডালিয়াটাও ওর সাথে দিয়ে দেবো হালকা ভাজা হওয়ার জন্য। মা ধুয়ে রেখেছিলো, ঝরিয়ে রেখেছিলো, এবার আমি শুধু ভাজার জন্য কড়াইতে দিয়ে দেবো। ডালিয়ার ডালটা একটু ভাজা ভাজা হয়ে উঠলেই জল ঢেলে দেবো। একটু নেড়ে চেড়ে তারপরে মাকে ছাতুটা দিয়ে আসি, যেহেতু মায়ের লেট হয়ে যাচ্ছে, যাওয়ার সময় হয়ে যাচ্ছে। তো এই যে আমি নেড়ে চেড়ে দিলাম। তো চলো মাকে ছাতুটা দিয়ে আসি। মাই নাও ছাতু। তো এই যে মা রেডি হয়ে গেছে, ছাতুটা দিয়ে দিলাম, মা ছাতু খেয়ে নেবে, তারপরে অফিস চলে যাবে। তো মা বললো যে বেগুনটা দিতে। হ্যাঁ কী বল? তো মা বললো বেগুন আর জিরের গুঁড়ো এখন দিয়ে দিতে। তো আমি বেগুন আর জিরের গুঁড়ো দিয়ে দেবো। বেগুন দিয়ে দিয়েছি, সরি, আর জিরের গুঁড়োটা এখন দেবো। পরিমাণ মতন জিরের গুঁড়ো দেবেন, পরিমাণ মতন জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি। এবারে এটাকে একটু নেড়ে তারপর জল ঢেলে দেবো। তো মা বললো যে খিচুড়িতে আর এই তরকারিতে একটু আটা গার্নিশ করে দিতে। তো আমি আটাটা খিচুড়িতে এই এখন ভাজার সময় দিয়ে দেবো, আর তরকারিতেও দিয়ে দিলাম। তরকারি একটু নেড়ে চেড়ে দেবো। জল ঢালার মতন হয়ে গেছে, জল ঢেলে দেবো। পরিমাণ মতন জল ঢেলে দেবো। যাচ্ছি। তো মা ওইদিকে অফিসে যাচ্ছে, চলে যাচ্ছে গেট দেওয়ার জন্য, বারবার ডাকছে। তো চলুন গিয়ে গেটটা দিয়ে আসি, তুলে তরকারি। তো এই যে মা চলে যাচ্ছে। তরকারিতে তো আমি জল ঢেলে দিয়েছি, এবার এটাকে ঢাকা দেব। এবার আস্তে আস্তে এটা সিদ্ধ হবে। আর এখানে খিচুড়িটা, এটাও জল ঢালার মতন হয়ে গেছে, আদা দিয়েছিলাম যেহেতু, তো একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার এটাতেও জল ঢেলে দেবো, নইলে বেশি ভাজলে তখন আবার ডালিয়া সিদ্ধ হবে না, মা বললো, তাই এবারে জল ঢেলে দেবো। পরিমাণ মতন জল। আমার 3 মগ মতন জল লেগেছে, আপনারা পরিমাণ মতন দিয়ে নেবেন। আর এখানে আমি সেদ্ধ যাতে তাড়াতাড়ি হয় সিদ্ধটা, তাই নুন দিয়ে দেবো পরিমাণ মতন। আমি 1 চামচ মতন নুন দিচ্ছি। একটু নাড়িয়ে ছাড়িয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। তো চলুন এবার রান্নাটা আস্তে আস্তে হোক, আর আমি খাবার খেতে খেতে একটু করে নিই। তো আমি একটু ঢাকনা খুলে সবজিটা একটু নাড়িয়ে দিতে এসেছি, যাতে নিচে ধরে না যায়। কতটা পাক হয়েছে সেটাও দেখছি।
অনেকটা সিদ্ধ হয়ে গেছে, ঢাকা দিয়ে আর একটু আস্তে আস্তে হবে। আর এদিকে ডালিয়াটা আর একটু জল দিতে হবে এখন একটু হতে দেরি আছে। এক মগ দিলাম আর হাফ মগ দিতে হবে। এবার একটু নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো আবার আমি ঢাকা দিয়ে দিলাম, আস্তে আস্তে সিদ্ধ হোক। তারপরে হলুদ দেবো, নুন তো দেওয়া হয়ে গেছে। তো চলুন এবার আমি একটু পরে নিই। তো এখানে আমার তরকারিটা হয়ে গেছে, আমি ইন্ডাকশানটা অফ করে দিয়েছি। আর এদিকে আমার ডালিয়া সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি পরিমাণ মতন একটু নুন হলুদ দিয়ে দেবো। নুন তো আগে দিয়েছি, পরিমাণ মতন দেবো অল্প, আগে মিশিয়ে দেখি কত আর লাগে কিনা। তো এদিকে তো ডালিয়ার খিচুড়িতে হলুদটা মিক্স করে দিয়েছি। এবার একটু ফুটুক আর আমি মানে তরকারিটা সবজিটাকে আমি এবার একটা বাটিতে ঢেলে নেব। তো চলুন ঢেলে নিই। তো দেখুন আমার তরকারি ঢালা হয়ে গেছে। এবার এটা ঢেকে রেখে দেবো। আর খিচুড়িটা এখানে একটু ফুটলে তারপর ঘি দিয়ে নামিয়ে নেবো। তো এখন একটু নাড়াতে হবে, যেহেতু হয়ে যাওয়ার সময় হয়ে গেছে তার জন্যে। তো মায়ের আসার টাইম হয়ে গেছে। এখানে দুধটা গরমে বসিয়ে দিয়েছি, কারণ সারাদিন ধরে বাইরে রয়েছে, তো দুধটা খারাপ হয়ে যাবে। তার জন্য দুধটা এখানে বসিয়ে দিয়েছি, একটু ফুটে উঠুক। আর এই দেখুন খিচুড়িটা হয়ে গেছে, উপরে ঘি ছিটিয়ে রেখে দিয়েছি। আর এখানে একটু পাঁপড় ভাজবো, তাই কড়াই বসিয়েছি তেল দিয়ে। আর এখানে অলরেডি ভেজেছি ওই কুমড়োর ফুল যেগুলো তুলে রেখেছিলাম, সেগুলোই আজ ভেজেছি। খিচুড়ির সাথে খেতে ভালো লাগবে তাই। তো মা বাড়িতে চলে এসছে, এবারে আমি আর মা লাঞ্চ করতে বসবো। তো এখানে ডালিয়ার খিচুড়ি, আর এখানে সেই সবজিটা করেছি সকালে, আর এখানে কুমড়ো ফুলের বড়া করেছি, আর এখানে পাঁপড়। তো আমি আর মা লাঞ্চটা এবার করে। তো আজ তো খুব গরম পড়েছে, তাই আমি একটু নারকেল তেল দেবো, কারণ শরীরটা ঠিক লাগছে না। তাই চুলে একটু নারকেল তেল দেবো, তাহলে মাথাটা ঠান্ডা হবে, তার জন্যে। তো চলো নারকেল তেলটা লাগিয়ে নিই। তো বিকেলবেলায় ম্যাঙ্গো শেক বানিয়েছি। তো এবার মায়ের কাছ থেকে রিভিউ নেওয়া যাক, এই গরমে এই ম্যাঙ্গো শেকটা মায়ের কেমন লাগছে। তো চলো, তো বলো মা, ম্যাঙ্গো শেকটা কেমন হয়েছে? খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, খুব ভালো। তো গোপাল, তোমার কি ভালো লাগলো ম্যাঙ্গো শেকটা? দারুণ হয়েছে, গোপালেরও খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ। তো মা আর গোপাল তো বলে দিল যে ম্যাঙ্গো শেকটা ভালো হয়েছে, তো আমিও খাই। তো আপনারা এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন কেমন লাগছে। আশা করি সবারই ভালো লাগবে। তো সন্ধ্যার ভোগে গোপালকে আবারও আম আর জিলাপি নিবেদন করলাম।
এই যে গোপু সোনারা বসে আছেন। তো মা তো এখন গেছে একটু বাজারে সন্ধ্যেবেলা, তো এখন জল এসছে, তো খাবার জল এখন ভরে নেব। এই যে এখানে খাবার জল ভরছি। তো মা কালকে সকালের জন্যে মানে সকালবেলায় উঠে রান্না করতে হবে, তো ওর জন্যই মা সবজি কেটে রাখছে। তো এই দেখুন আমাদের বাগানের পুঁই শাক একদম টাটকা। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। অ্যান্ড শুভরাত্রি সকলকে।